জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আমলের প্রয়োজন আছে আছে না নাই? সর্বপ্রথম যে আমল, ইমানের হেফাজত করতে হবে। ইমান নেওয়ার লাগে কৌশল, কত কমবি বাংলাদেশে শুরু হয়েছে। জীবনে যা দেখি নাই, এই 24-এ দেখলাম ট্রান্সজেন্ডারের নামে কি একটা, আল্লাহ আকবার, ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা, পুলিশে বলছে সমকামিতা মুসলমানদের দেশে, আরবদের দেশে, যেখানে 90% মুসলমানের দেশ, এই দেশের মধ্যে এত বড় সাহস করছে নাস্তিক মুরতাদেরা যে এখানে ওপেন ভাবে সমকামিতা শুরু। কিন্তু উলামায়ে কেরাম তার কঠিন জবাব দিয়া প্রমাণ করে দিয়েছে এই বাংলাদেশ আলেমদের দেশ। ঠিক না বেটি? এত জোরে বলেন ঠিক না বেটি? আগামীতে আলেমদের দেশ হবে, আগামীতে কোরআনের দেশ হবে, আগামীতে ইসলামের দেশ হবে। ইসলামী দেশ যদি হয়, কোরআনের দেশ যদি হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, উলামায়ে কেরাম আছে, সর্বস্তরের মানুষ শান্তিতে থাকবে। আওয়ামী লীগও থাকবে, বিএনপিও থাকবে, জামাতও থাকবে, জাতীয় পার্টি থাকবে, উলামা থাকবে, ছাত্রলীগ থাকবে, সবার শান্তির গ্যারান্টি কোরআন দিবে। ঠিক না বেটি? এই জন্য আগামীতে আমরা এই দেশে কোরআনের রাজ দেখতে চাই। ঠিক না বেটি? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। যা আলোচনা করলাম ত্রুটি বিচ্যুতি হইলে আল্লাহ পাক মাফ করে দেব। আর সর্বশেষ কথা যেটা, এই সালাম খান আফিদিয়া মাদ্রাসার সাথে আমার একটা গভীর সম্পর্ক। জানেন আপনারা, এই মাদ্রাসার সাথে আপনারা সম্পর্ক রাখেন, কেমন দিন আল্লাহ পাক